বিয়ের পিড়িতে বসার আগে ফার্নিচার, গাড়ি, প্রয়োজনীয় তৈশজপত্র স্বামীর ঘরে পৌঁছে দিয়ে মনে হয় যেন যৌতুকের বলি হইয়ে আমার মেয়েরা ইদানিং তার মহরণা থেকে তো বঞ্চিত হয়। বর্তমান সমাজ নারীর ইজ্জতের পরিবর্তে নারীরা বাজারের পণ্য পরিণত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তোমার অন্তরকে আমি পরিতৃপ্ত করবো, ওয়াসুদ্দা ফাকারাত, তোমার ফাকাত, তোমার গরিবী হালতকে আমি আল্লাহ উঠিয়ে দিব, তুমি অভাব টের পাবা না। আর যদি তুমি আমার ইবাদত থেকে বিমুখ হয়ে সারাদিন খাই ভিতরে থাকো, তাহলে আমি তোমাকে সত্যি 5টা কাজ দিব, 10টা কাজ দিব, ইনকামের বহু সোর্স দিব, 2 হাত ভর্তি ইনকাম করবা, ওয়ালাম আসুদ্দা ফাকারাক, তোমার গরিবী হালত দূর হবে না। চোখের পানি শুকাই না, হৃদয়টা বিগলিত হয়। মানুষের সামনে সব সময় কাতর কণ্ঠে কথা বলে, শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে, যিনি বারাকা দিবেন তোমাদেরকে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকা মানে কি? মানুষ আল্লাহর আযাব এবং গজবের মুখোমুখি হয় যখন সে আল্লাহকে ভুলে যায়। কোরআনুল কারীমের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যদি তোমরা রবের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে অবশ্যই তিনি তোমাদেরকে নিয়ামত দ্বারা বর্ধিত করে দিবেন, বাড়িয়ে দিবেন। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব তোমাদের জন্য হবে ভয়ঙ্কর এবং কঠিন। যদি শুকর আদায় করো, নিয়ামত বেড়ে যাবে। যদি অকৃতজ্ঞ হও, জেনে রাখো শাস্তি কার কঠিন। বলেন না, কার শাস্তি কঠিন? আল্লাহর শাস্তি কঠিন। কোথায় আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। গোপনে পাপ করা যাবে না। 10 দিন করবেন, 11 দিনের মাথায় ধরা পড়বে। ডুবে জল খাওয়া যাবে না। হয় ডানে যান অথবা বামে যান, দিন অথবা রাত, যে কোনো একটারে চুজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 112 নম্বর আয়াতে বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ। আল্লাহ তাআলা একটি বিশেষ জনপদের এক্সাম্পল দিচ্ছেন, একটি বিশেষ জনগোষ্ঠীর ব্যাপারে তিনি মিসাল পেশ করছেন। তারা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তাদের কোনো ভয় ছিল না। তাদের পানাহারের দ্রব্যাদি প্রচুর পরিমাণে সব দিক থেকে তাদের নিকট পৌঁছত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নিয়ামতের তারা শুকরগুজার করত না, অকৃতজ্ঞতা প্রকাশ করত। আল্লাহ রাব্বুল আলামিন ফলে তাদের জন্য ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এই ধরনের আচরণের কারণে এক সর্বগ্রাসী দুর্ভিক্ষ ত্রাসের মজা তাদেরকে আস্বাদন করালেন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষ যখন রবের নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তাদেরকে এমন আযাব এবং গজবের মুখোমুখি করে। وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا। এমন জালেম কওম তোমাদের উপর চাপিয়ে দিবে, তাদেরকে তোমরা হটাতেও পারবে না, তাদের সাথে শক্তিও তোমরা পেরে উঠবে না। তোমরা আল্লাহর রাস্তায় সোজা হয়ে চলো, বক্রপথ পরিহার করো। খবরদার, রবের দেখানো পথকে তোমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করুন। এই আয়াতে তিনি কি চমৎকার এক্সাম্পল দিলেন দেখেন। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়া, একটা গ্রাম, কানাত আমিনাতাম মুতমাইন্না, যারা ছিল নিশ্চিন্ত এবং নিরাপত্তার চাদরে আবৃত।
ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চারিদিক থেকে তাদের কাছে খাদ্যশস্য এবং পানিও আসত। ফাকাফারাত বিআনআমিল্লাহ, তারা আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়ার পরেও শুকর আদায় করেন, অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, নাফরমানি করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআযাকাল্লাহ, তাদেরকে আমি আস্বাদন করালাম, তাদেরকে পেয়ে বসলো, ঘিরে ধরল লিবাসাল জুর, ক্ষুধার আচ্ছাদন, ওয়াল খাউফ, ভয়ের আচ্ছাদন। একজন মানুষ নিরাপদে নিশ্চিন্তে বেঁচে থাকার জন্য দুটো বিষয়ের প্রয়োজন হয়। নাম্বার ওয়ান, ক্ষুধার সময় খাবার, ভয়ের সময় নিরাপত্তা। অর্থাৎ কোন মানুষের পেট যদি সেফ হয়ে যায়, তার বাকি তাকে পিঠের নিরাপত্তার কথা। অর্থাৎ কোথায় মাথা গুজাবেন, কোথায় থাকবেন, কোথায় নিরাপদ আবাস গড়ে তুলবেন, এটাই হচ্ছে মানুষের জীবনের চাওয়া এবং পাওয়া। একজন মানুষের এই কেবল পেটের চাহিদা পূরণ করবার জন্য সে গাদার খাটনি খাটে, গরুর বড়দের মতো নিজেকে পরিশ্রমের মুখে ঠেলে দেয়। পরিশ্রম করে দিন শেষে সে চায় নিরাপদ একটা আবাস। আল্লাহ তাআলা এই দুটো কথা বলছেন যে আমি তোমাদের নাফরমানির কারণে এই দুটো বিষয় নিয়ে নিলাম, ভয় দিলাম, ক্ষুধা দিলাম। এবং আল্লাহ তাআলা ভয় এবং ক্ষুধা এই দুটার নিশ্চয়তা দিচ্ছেন কোরআনুল কারীমের আরেকটি সূরায়, তাফসীরুল কোরআন বিল কোরআন, এই আয়াত ওই আয়াতের ব্যাখ্যা। তার মানে এই আয়াতে বলছেন তিনি এই নাফরমানি করেছে এই জন্য উঠিয়ে নিলাম, এই কাজ করলে তোমাদেরকে দিব। কি কাজ করলে দিবে সেটাও শুনেন। কোরআনুল কারীমের সূরা কুরাইশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই আয়াতে আছে জু', ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু', আমি তাদেরকে ক্ষুধা চাপিয়ে দিলাম, দুর্ভিক্ষ চাপিয়ে দিলাম। আর এই আয়াতের ভিতরে আছে আল্লাযী আত'আমাহুম মিন জু'। এরপরে প্রথম আয়াতে আছে ওয়াল খাউফ, তাদের উপর ভয় চাপিয়ে দিলাম, তার মানে নিরাপত্তা তুলে নিলাম। আর সূরা কুরাইশে আছে ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে এখানেও জো আছে, ক্ষুধা দুর্ভিক্ষ, এখানেও আছে জো, এখানেই আছে খাউফ। সূরা কুরাইশের ভিতরে আছে খাউফ। সূরা কুরাইশে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি আল্লাহর ঘরের মালিকের দাসত্ব করে, তারা যদি খানে কাবার মালিকের গোলামি করে, তারা যদি এই জমিনের স্রষ্টা যিনি তার বিধিবিধান মেনে নেয়, তার নিয়ামতের শুকরগুজারি করে, তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু', তাহলে তিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ক্ষুধার সময় খাদ্য দিবেন। দুই নাম্বার নিরাপত্তার কথা বলছেন। কোন মানুষের পেট যদি সেফ হয়ে যায় আর বাকি থাকে পিঠের নিরাপত্তার কথা, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আবাসের কথাও জানিয়ে দিলেন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধার সময় খাদ্য দিবেন, একই রব ভয়ের সময়ও তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। তাহলে মানুষের বেঁচে থাকার দুইটি উপকরণ, ক্ষুধার সময় খাবারের প্রয়োজন, ভয়ের সময় নিরাপত্তার প্রয়োজন। মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রথম নাম্বার, মানুষ কাদাল ফাকরু আইয়াকুনা, কি বলে, মানুষ কুফরি, মানুষ যখন অভাবে পড়ে যায় তখন কুফরি পর্যন্ত করে বসে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, মানুষ যখন অভাবে পড়ে, মানুষ যখন ক্ষুধার তাড়নার মুখোমুখি হয়, তখন সে হারাম খায় না হালাল খায়, জায়েজ কি না জায়েজ সে টের পায় না। এই জন্যে আল্লাহ তাআলা এই দুটো বিষয়কেই মানুষের সামনে উপস্থাপন করছে। তাহলে সব সময় সর্বাবস্থায় কৃতজ্ঞতা হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার প্রশংসা যেখানে, আল্লাহ তাআলা দুই হাত ভরে দিবেন সেখানে। এরপরে আজকের গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট হচ্ছে, মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, মানুষ যখন আল্লাহর শুকরগুজারি থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধিবিধান থেকে নিজেকে বিমুখ করে নেয়, তাহলে জেনে রাখো বান্দা,
তোমার জন্য চারিদিক থেকে আযাব এবং গজব নেমে আসবে। ক্ষুধা, দারিদ্র, নিরাপত্তাহীনতা, তোমার জন্য আকাশ থেকে অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি, তোমাদের শস্য ক্ষেতের নষ্ট, সব কিছু একই সময়ে তোমাদেরকে পেয়ে বসবে, হাহাকারে পড়ে যাবে। তোমাদের নিরাপত্তার কোথাও আর সন্ধান খোঁজ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়ে গেল, বিমুখ হয়ে গেল, ফাইন্না লাহু মাঈশাতান দাওকা, তারে সংকীর্ণতায় পেয়ে বসবে, দারিদ্রতায় ঘিরে ধরবে, দুই হাত ভরে ইনকাম করবে, বারাকা পাবে না। কারণ বারাকার উৎসস্থল হচ্ছে আমার রব। কোরআনুল কারীমে তিনি বারে বারে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বারাকাময় সেই সত্তা যিনি ফুরকান নাজিল করেছেন, যিনি বারাকা দিবেন তোমাদেরকে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকা মানে কি? বারাকা মানে এই টিস্যুর বক্সে 10টা টিস্যু আছে, এটা 25টা হয়ে যাওয়া নয়, 20টা হয়ে যাওয়া নয়। বারাকা মানে হচ্ছে টিস্যুর বক্সে টিস্যু আছে 10টা, মেজবান খেয়ে মানুষ বসেছে, টিস্যুর বক্সটা ছেড়ে দিলেন। টিস্যুর বক্সটা ছেড়ে দেওয়ার পরে 8জন টিস্যু ব্যবহার করলো। উপস্থিত শত শত মানুষ, কেউ আর টিস্যুর বক্স থেকে টিস্যু নেয় না। তার মানে উপস্থিত ক্ষেত্রে যাদের টিস্যুর প্রয়োজন তাদের চাহিদা মিটে গেছে। যদি টিস্যুর প্রয়োজন থাকতো তাহলে তো তারা বাকি 2টা টিস্যু নিয়ে ব্যবহার করত। এরপরেও যদি মানুষ টিস্যুর বক্স নিয়ে টানাটানি করত, তাহলে বোঝা যেত 10টা টিস্যু দিয়ে এই উপস্থিতিকে প্রয়োজন মিটাতে পারে নাই, আরো টিস্যুর প্রয়োজন। রান্না করেছেন 20 জনের, হঠাৎ উপস্থিত হয়ে গেছে 30 জন। বাবুর্চি অনবরত দিচ্ছে, 30 জন খাওয়ার পরেও মানুষ প্লেট নিয়ে বসে আছে, কিন্তু ডেক্সিতে খাবারও মজুদ আছে। তাহলে 20 জনের খাবারে 40 জনের জন্য বারাকা দিলেন কে? 10টা টিস্যুর উপরে 8 জন মানুষ পরিতৃপ্ত হয়ে আর টিস্যু কেউ নেয় না, তাহলে বারাকা দিলেন কে? তার মানে উপস্থিত যারা, তাদের ভেতরে যে তুষ্টির ঢেকুর। একজন মানুষ বলছে আমার পকেটে টিস্যু আছে, তাহলে তার দরকার নাই। আরেকজন মানুষ বলছে আমি ভাত খেয়ে গোশত দিয়ে খাই নাই, যে আমার হাতে চর্বি লাগে না, সুতরাং একটা টিস্যু নষ্ট করার দরকার নাই। কোনো না কোনোভাবে তারা তাদের প্রয়োজন সেরে নিল, টিস্যু আর হাতে নিল না। তাহলে এই টিস্যুর ভেতরে আল্লাহ তাআলা বারাকা দিয়ে দিয়েছে। তার মানে আপনি জীবনে হায়াত পেয়েছেন 40 বছর। 40 বছর হায়াতে এমন কিছু কাজ করলেন যেই কাজ মানুষ 70 বছর হায়াত পেলেও করতে পারে। ইমাম বুখারী আলাইহির রাহমা, তিনি 60-63 বছর হায়াত পেয়েছেন। তিনি এমন কিছু কাজ করে গেলেন যেই কাজ মানুষ সারা জীবন 100-200 বছর বেঁচে থাকলেও করে যেতে পারে। তাহলে কম হায়াত পেলেন, বেশি কাজ করে গেলেন, জাতি আপনার ইন্তেকালের 200 বছর পর্যন্ত, 300 বছর পর্যন্ত স্মরণ করে। তাহলে আপনার হায়াতে বারাকা দিলেন কে? তাহলে এই কাজের বারাকা পাওয়াটা হচ্ছে মূলত আপনার জীবনে বেশি কাজ করতে পারা। আর ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ফজরের নামাজের পরে ঘুমালেন 10টা পর্যন্ত, সময়ের বারাকা উঠে গেল। ফজরের নামাজে আপনার চুপ থেকে আল্লাহ ঘুম কেড়ে নিল, 8টা পর্যন্ত কাজ করলেন, আপনার সারাদিনের কাজ 10টার ভিতরে শেষ হয়ে গেল। বাকি সময় আপনি অন্যান্য কাজ করতে পারলেন, এক্সট্রা টাইম দিতে পারলেন, ওভার টাইম করতে পারলেন, তাহলে আপনার সময়ে বারাকা হয়ে গেল। এই জন্য বারাকার জন্য চাইতে হবে কার কাছে? আপনার শারীরিক ফিটনেস, সময়ের বারাকা, খাবার, ছেলে মেয়ে, সব কিছুর ভেতরে যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আল্লাহ তাআলা দেন, এটাই হচ্ছে বারাকা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে বারাকা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, বারাকা কার হাতে? বারাকার উৎস হচ্ছে আমার রব। আর তিনি বলছেন যে আমার রিজিক থেকে, জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আমার ইবাদত থেকে কাফের হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা,
তার জীবন থেকে বারাকাত বলে নিব, তার জীবনটারে আমি সংকীর্ণ করে দিব। এরপর একটি হাদিসে রাসূলুল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এটাও হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, ও বনি আদম আমার ইবাদতে মনোযোগ দাও, মনোনিবেশ করো। আমলা সদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকারাক, তুমি যদি আমার ইবাদতের দিকে মনোনিবেশ করো তাহলে তোমার অন্তরে অন্য সব কিছু থেকে যদি তুমি আমার ইবাদতের দিকে মনোযোগী হয়ে খালি করতে পেরেছো, তাহলে আমি আল্লাহ অন্তরকে স্বনির্ভরতা দ্বারাই পরিপূর্ণ করে দিব। যদি বান্দা আমার ইবাদতের দিকে মনোযোগী হয় তাহলে তোমার অন্তর স্বনির্ভরতা দ্বারাই আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। তার মানে আপনি যা পেয়েছেন তার উপর সবসময় সন্তুষ্ট থাকবেন, আরো চাই আরো পাই, আরো চাই আরো পাই, আপনার অসীম চাহিদা থাকবে না। যা পেয়েছেন তার উপর আপনি সন্তুষ্ট থাকবেন। যদি এটা না হয়, ওয়া ইল্লা তাফআল, যদি তুমি আমার ইবাদতের দিকে মনোযোগী না হও, মনোনিবেশ না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, দুই হাত তোমার কাজে ব্যস্ত করে রাখবো, ওলাম আসুদ্দা ফাকারাক, মাস শেষে লক্ষ টাকা ইনকাম করবা, কিন্তু দেখা যাবে লক্ষ টাকা ইনকাম করার পরেও তোমার ঋণ সুদ হয় না, পরিতৃপ্ত হইতে পারে না বনিয়া। আর প্রথম অংশে বলছে কি, আমলা সদরাকা গিনান, তোমার অন্তরকে আমি পরিতৃপ্ত করবো, ওয়া সুদ্দা ফাকারাক, তোমার ফাকার, তোমার গরিবী হালতকে আমি আল্লাহ উঠিয়ে দিব, তুমি অভাব টের পাবা না। আর যদি তুমি আমার ইবাদত থেকে বিমুখ হয়ে সারা দিন খাই ভিতরে থাকো, তাহলে আমি তোমাকে সত্যি 5টা কাজ দিব, 10টা কাজ দিব, ইনকামের বহু সোর্স দিব, দুই হাত ভর্তি ইনকাম করবা, ওয়ালাম আসুদ্দা ফাকারাক, তোমার গরিবী হালত দূর হবে না। অনেক মানুষ আছে এমন দেখবেন যারা 20,000 টাকা ইনকাম করে, ঘর ভাড়া দেয়, ছেলে মেয়েদের টিউশন ফি দেয়, বাজার সদাই করে, মাস শেষে 2,000 টাকা ডিপোজিট করে। এরকম অনেক মানুষ আছে না? অনেক এমন আছে 1,20,000 টাকা তার বেতন, 15 দিন 20 দিন 1,20,000 টাকা অগ্রিম খরচ করে, মাস শেষে দেখা যায় ঘর ভাড়া 5 তারিখে দিতে না পারে, সেটা 15 তারিখ হয়ে যায়, মাস শেষে তার দেনা হয়ে যায়। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম, ডিপোজিট তো বহুত দূর কি বাদ, কিন্তু দেনা থেকে যায়। তাহলে তার ঘর থেকে বারাকা উঠিয়ে নিয়েছে কে? বহু মানুষ আছে, আশেপাশে খবর নিলে পাবে। তাহলে ইনকাম কম, পরিতৃপ্ত হৃদয় আল্লাহর পক্ষ থেকে, ইনকাম বেশি, অতৃপ্ত হৃদয় আল্লাহর পক্ষ থেকে আযাব। তাহলে সর্বাবস্থায় সবসময় কৃতজ্ঞতা, শুকর, প্রশংসা হবে কার? প্রতিদিন আপনি আমি যে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে এসে নিরাপদে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি, এই জন্যে একটা সেজদা আল্লাহর দরবারে অতিরিক্ত দিবেন, 2টা রাকাত সালাতুশ শুকর অতিরিক্ত আদায় করবেন। রব, এখনো তুমি চোখের জ্যোতি কেড়ে নাও নাই, এখনো কানের শ্রবণ শক্তি কেড়ে নাও নাই, এখনো 32টা দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারি, এখনো শারীরিক সুস্থতা দিয়েছো তুমি, আমার ছেলে মেয়েদের উপরে বড় কোনো বিপদ দাও নাই। এই যে মসজিদে আমাদের কাছে অনেকে আবদার করে বসে, হুজুর চিকিৎসা ব্যয়ভার বহন করতে না পেরে রাস্তায় নেমেছি, ছেলের ক্যান্সার আজকে 10 বছর, মনে হয় না ছেলে বাঁচবে, তবু যতক্ষণ ছেলের শরীরে প্রাণ আছে মা বাবার কলিজা তো বরদাস্ত হয় না, এই জন্যে ভিক্ষা করে দান খয়রাত মানুষ থেকে নিয়ে আমরা ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি এই মানুষজন যে আপনার আমার দুটো সহযোগিতার জন্য দাঁড়িয়ে থাকে, আপনি চিন্তা করে দেখেছে তার শারীরিক যোগ্যতা কোনো কোনো ক্ষেত্রে আমার আপনার চেয়ে আরো অনেক বেশি, অসম্ভব দুর্বল অক্ষম অনেক মানুষ সামাজিকভাবে প্রতিষ্ঠিত, অনেক মর্যাদাবান, যে রিক্সা চালায়, ঠেলাওয়ালা কুলি দিনমজুর, আপনার আমার চেয়ে অনেক শটামদেহী, অনেক মেধাবী, বিচক্ষণ, দিনে এনে দিনে খায়। তাহলে এই কথা মনে করার সুযোগ নাই যে আপনি শারীরিক যোগ্যতার বলে মেধাবী হয়েছেন বলে যে আপনি এত টাকা ইনকাম করেন, সামাজিক মান মর্যাদার অধিকারী হয়েছেন, মনে করার সুযোগ নাই।
আল্লাহ চাহে তো মুহূর্তের ভেতরে আপনার পজিশনে তারে এনে বসাই দিতে পারে, পারে না? মায়ানমারের চেয়ারম্যান, আমি গিয়েছিলাম নিজেই, রোহিঙ্গা যারা আমার দেশে শরণার্থী হয়ে এসেছে, রিফিউজি হয়ে এসেছে। একজন ব্যক্তি বলছে, হুজুর আমি ছিলাম আমার এলাকার সবচেয়ে প্রভাব, বিশাল বড় জমিদার, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার পায়ের নিচের মাটি, পরনে একটা সেন্ট্রো গেঞ্জি, হাতে আপনারা দিয়েছেন একটা পাউরুটি, এটা ছাড়া জমিনে আমার আর কোনো সম্পদ নাই, এটা ছাড়া জমিনে আমার আর কোনো সম্পদ নাই, এটাই আমার সর্বশেষ সম্পদ, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, পায়ের নিচের মাটি, হাতে একটা পাউরুটি। কিন্তু আমার এলাকায় আমি ছিলাম সবচেয়ে বড় ধনী এবং প্রভাবশালী। রাতে ঘুমিয়েছেন, একটা ছোট্ট লাল পিঁপড়া ঢুকে আপনার কানের ভেতরে এমন বিষাক্ত যন্ত্রণা তৈরি করে দিল, ব্রেন আউট হয়ে গেল, আপনি কষ্ট সহ্য করতে না পেরে। একদিন আগে ছিলেন বড় কোম্পানির এমডি, জিএম, মালিক, এর পরদিন পরনের লুঙ্গি আর পরনের নাই, পাগল। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ, বান্দার অন্তরের মালিক তোমার দুই আঙ্গুলের মাঝখানে, ও আল্লাহ, সমস্ত নিয়ামত তোমার ইচ্ছার ভেতরে, তুমি যা নিয়ামত দিয়েছ। আমি এবারে হজে যাওয়ার পরে বিশ্বাস করে প্রতি কদমে কদমে প্রতি মুহূর্তে একটা দোয়া করেছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক। তাওয়াফে কতজন কত দোয়া করে, আমি বারবার এই দোয়াটা করেছি। আমি আপনাদেরকেও বলছি এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক। ও আল্লাহ, তুমি যা নিয়ামত দিয়েছো মেহেরবানি করে মৃত্যুর আগ পর্যন্ত কেড়ে নিও না। বলেন না আমিন। ও আল্লাহ, তুমি যে নিয়ামত দিয়ে ধন্য করেছো, ছেলে মেয়ে দিয়েছো, বাবার কাঁধে ছেলের লাস্টের সবচেয়ে ভারী বোঝা, আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট করে, আমার ছেলের সামনে বিপদ দিয়ে সমুদ্রে সাঁতরাইতে নেমেছে, হারিয়ে গিয়ে 4 দিন পরে পচে ফুলে লাশ, এখন চেনা যায় না। ও আল্লাহ, এমন কঠিন বিপদ দিয়ে আমার কলিজাটাকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিও না। বলে না আমিন। এই জন্য দোয়া করবেন সবসময়, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক। ও আল্লাহ, নিয়ামত দেওয়ার পরে তুমি আবার কেড়ে নিও না, ছিনিয়ে নিও না। আল্লাহ, দোয়া করবেন সবসময়। এরপরে মানুষ আল্লাহর আযাব এবং গজবের মুখোমুখি হয় যখন সে আল্লাহকে ভুলে যায়। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন সে আযাব এবং গজবের মুখোমুখি হয়ে পড়ে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা আদ-দুররু দা'আনা লিজামবিহি আও কা'iদান আও কাইমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। মানুষ যখন কোনো কষ্টের সম্মুখীন হয়, মানুষ যখন কোনো বিপদের মুখোমুখি হয়, তখন সে শুয়ে, তখন সে বসে, তখন সে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। এরকম হয় না? মানুষের চাকরি যখন চলে যায়, ছেলে মেয়ের সামনে যখন বিপদ আপদ যায় না, আপনি যখন কঠিন মুসিবতে মামলা মোকদ্দমায় জর্জরিত, তখন বান্দা, আল্লাহ তাআলা কিভাবে বলছেন দেখেন, সে বসে, দাঁড়িয়ে, শুয়ে আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আমি আল্লাহ যখন তার বিপদ থেকে মুক্তি দিয়ে দিই, তার কষ্ট যখন চলে যায়, তখন মনে হয় যেন তার জীবনে কোনো কষ্টই ছিল না। সে আমাকে কোনো সময় ডাকেইনি। তার চলাফেরা দেখে, তার অকৃতজ্ঞতা দেখে, আমাকে ভুলে যাওয়া দেখে যেন মনে হয় তার সামনে কোনোদিন কোনো বিপদ আসে না। মনে হয় না এরকম? যখন বিপদে থাকে অন্তরটা নরম হয়ে যায়, চোখের পানি শুকায় না, হৃদয়টা বিগলিত হয়। মানুষের সামনে সব সময় কাতর কণ্ঠে কথা বলে, শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, সে যখন বিপদ থেকে মুক্তি পেয়ে যায়, আমি তারে বিপদ থেকে মুক্ত করি। বিপদ থেকে মুক্ত করে কে? আল্লাহর কোরআনের এই আয়াত বলছে, সূরা ইউনূসের 12 নম্বর আয়াত, আমি যখন তার বিপদ থেকে মুক্তি দিই,
মাররা মানে কোন সময়, নট এ সিঙ্গেল টাইম, কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, সে যেন বিপদেই পড়ে নাই, সে যেন আমাকে ডাকেই নাই কোনো সময়, এমন হাবভাব নিয়ে সে চলাফেরা। হাদিসে আসছে মানুষ যখন বিনা দাওয়াতে কোথাও খেতে যায়, ঢুকার সময় সে চোরের মতো করে ঢুকে, ভয়ে ভয়ে ঢুকে, না জানি কার সামনে পড়ে যায়। আবার যখন খেয়ে উঠে যায় তখন সে ওয়েটারকে ডাক দিয়ে দিয়ে বলে, এই এদিকে ঝোল দাও, এই এদিকে নলা দাও, এই এদিকে পানি দাও, এদিকে ভাত দাও, বলে কি না? হাদিসের ভাষায় হচ্ছে দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, ঢুকে চোরের মতো, বের হয় ডাকাতের মতো। খাওয়ার পরে সে এমন হাবভাব যে এই প্রোগ্রামের সিট গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই বিষয়গুলো আগে থেকে। হয় নাই রেখো, এমন করা যাবে? বিনা দাওয়াতে খাওয়া যাবে না। আপনি ক্লাবের গেট খোলা পেয়েছেন, মেজবান চলছে, গিয়ে খেয়ে আসলেন না, 40 দিন পর্যন্ত হারাম খাবার পেটে ঢুকলে ইবাদত কবুল হবে না। না খেয়ে থাকবেন, প্রয়োজন না খেয়ে থাকবেন, মানুষের কাছে বিনা দাওয়াতে খেতে যাবেন না। বলো যে সে যখন আকল করে দাওয়াত দেয় নাই, তাহলে আমি কেমনে তার দাওয়াতে না গিয়ে থাকি? আমি দাওয়াত দেয় নাই এই জন্য শুকরিয়া আদায় করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তার একটু গিয়ে স্মরণ করিয়ে খেয়ে আসি। সে তো আমার আপন মানুষ। আবার কেউ কি এমনও মনে করে, বলে যে দূর কি দাওয়াত দাওয়াত, আমি যাই, সবাই তো পরিচিত, এ মনে করবে কেউ না কেউ তাকে দাওয়াত দিয়েছে, মনে করে কেউ না কেউ দাওয়াত দিয়েছে। এটা আপনি মনে মনে ইচ্ছে করতে পারেন, চিন্তা করতে পারেন, কিন্তু যার খেয়েছেন তার বাজেট তো 100 জন। আপনি 120 জন যখন করলেন, তার মূল মেহমান শেষে এসে যখন খাবার পাই নাই, তখন তার প্রেস্টিজটা কোথায় গিয়ে ঠেকে আপনি চিন্তা করেন। ওই যে বিনা দাওয়াতে খাবেন না, প্রতিবেশীকে নিষেধ করে দিবেন না। দাওয়াত দিয়েছে একজন, আপনি একজনেই যাবেন, 2 জন নিবেন না। অনেক জায়গায় দেখে যায় অনেক ছেলে একটা হাতে করে করে নিয়ে যায়, নাতি একটার হাতে ধরে নিয়ে যায়। কি প্রয়োজন আপনার নাতিরে নিয়ে যাবেন? নাতিরে তো দাওয়াত দেন। এমন টেবিলে বসায় যে এই টেবিলে এক একটা প্লেট 1200 টাকা, 1000 টাকা। নাতিরে টেবিলে বসাইছে, খাইতেও পারলো না, সে প্লেটটা নষ্ট করে। কি দরকার ছিল আপনার? যিনি আয়োজক, তার বাজেটের দিকে আপনার খেয়াল রাখা দরকার। সবাই শখে সব কিছু করে না, অনেকে বাধ্য হয়ে বিপদে পড়ে করে। আমাদের দেশটা এমন দেশ যে দেশের মেয়েদের সম্মানটা এখন টাকায় মূল্যায়ন করা হয়, মেয়েদের ইজ্জতটা টাকায় মূল্যায়ন করা হয়। একটা সময় মেয়েদেরকে অ্যাডভান্স মহারানা পরিশোধ করে বউয়ের ইজ্জত দিয়ে গড়ে তুলতে হতো। এখন বিয়ের পিড়িতে বসার আগে ফার্নিচার, গাড়ি, প্রয়োজনীয় তৈশজপত্র স্বামীর ঘরে পৌঁছে দিয়ে মনে হয় যেন যৌতুকের বলি হইয়ে আমার মেয়েরা ইদানিং তার মহারণা থেকে তো বঞ্চিত হয়। বর্তমান সমাজ নারীর ইজ্জতের পরিবর্তে নারীরা বাজারের পণ্য পরিণত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমার আপনার মেয়েদের এই ইজ্জতের জায়গায় আমরা যখন ঠেকে গেলাম, তখন বাধ্য হয়ে কিছু করতে হয়। অনেকেই আছে শখের বসে করে, এই শখের বসে যারা করে তাদের দাওয়াত আপনি জানেন। যারা বাধ্য হয়ে করে, সে তো ধার দেনা করে করেছে। এই মসজিদ ওই মসজিদে ভিক্ষা করে করে সে মেয়ের বিয়ের খাবারের ব্যবস্থা করেছে। এই জন্য আমি বলছি, আপনারা কেউ মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যেখানে বরযাত্রা জোর করে আদায় করা হয়, আল্লাহর ওয়াস্তে আমাকে দাওয়াত দিবেন না। আমি যাই না ওই সকল বিয়েতে, ওই সকল বিয়েতে যাই না। আমি ওপেন স্পেসে ঘোষণা করি যে খাবারের প্রত্যেকটা লোকমাতে মেয়ের বাবার চোখের পানি মিশিয়ে আছে। আপনি কি জাতের অভিজাত মানুষ! খেতে পারলেও প্লেটে নেন, খেতে না পারলেও প্লেটে নেন, একটু মুখে লাগিয়ে বাকি অংশটা আপনি ডাস্টবিনে ফেলে দেন, বন প্লেটে রেখে দেন। আপনার চোষা, আপনার ধরা গোস্ত তো বাকি দ্বিতীয় কেউ সে খায় না। সুতরাং আপনি যদ্দূর খেতে পারবেন অদ্দূর নিতে, তাহলে তার জন্য একটু সাশ্রয় হবে। তার 2 জন মেহমানকে বেশি মেহমানদারি করতে পারতেন। মেয়ের বাবার চোখের পানি মিশিয়ে আছে খাবার, অপচয় করার কোনো মানে হয় না। এটা হচ্ছে মানবিক মূল্যবোধ, বিবেক জাগ্রত থাকা মানুষ। আমাদের সচেতন থাকা দরকার।
তাহলে যেই কথাটা বলেছিলাম, মানুষ আল্লাহকে যখন ভুলে যায় তার বিবেক বিলুপ্ত হয়ে যায়। মানুষের যখন হায়া চলে যায় সে যা ইচ্ছা তা করতে পারে। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিইতা। হায়া যখন চলে যায়, লজ্জা যখন চলে যায়, সে যা ইচ্ছা তা করতে পারে। এই জন্য হায়া হচ্ছে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে ঈমানের অঙ্গ। বলেন হায়া কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। নির্লজ্জ বেহায়া হবেন না, এটা ঈমানের দাবি। ব্যক্তিত্বহীন হবেন না, কম কথা বলবেন, ফাত্রামি করবেন না যেখানে সেখানে গিয়ে, সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা তার সাথে আড্ডা দিবেন না, চায়ের দোকানে বসে থাকবেন না, বন্ধু বান্ধবের বিভিন্ন মহলে গিয়ে সারা বহির্ভূত কথা বলবেন না। ফাহেসা কথাবার্তা বললে জবানের বারাকা চলে যায়, মানুষের কাছে মানুষের ওয়েট কমে যায়, মানুষ আস্থাহীন হয়ে যায়। এই জন্য দুষ্টমি করা হলেও আপনি বিশ্রী ফাহেসা কথা, নষ্ট কথা, দুষ্টমি কথা এগুলো বলা যাবে। মুমিনরা কেমনে কাজ করে? আপনার ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, তাদের সামনে আপনি টিকটক দেখতেছেন, আপনি রিল দেখতেছেন। আজকাল তো মোবাইলের দিকে চুপ দেওয়ার কোনো পরিবেশ নেই। কে কার বউ নিয়ে গেছে, কে কার মেয়ে নিয়ে পালাই গেছে, কে কোন ছেলের সাথে কি হয়েছে, কোন পরিবেশে, মানে এই বাজে বিষয়গুলা মানে মোবাইলে এভাবে ভরে গেছে যে কোনো অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে নাতি নাতনির সামনে যদি কেউ মোবাইল দেখতে বসে, তাদের মানে চোখের পর্দা নষ্ট হওয়ার ভয়ে তো এখন মোবাইলে চোখ দিয়ে যায়, ঠিক না? এই জন্য সতর্ক থাকবেন। অন্তত আপনি নিজেরা কন্ট্রোল করলে আপনার পরিবেশটা কন্ট্রোলে থাকবে। আপনি যদি তার সামনে নির্লজ্জের মতো দেখেন, তাহলে সে একটা সময় বড় হয়ে চিন্তা করবে, আমার দাদুটা বড় দুশ্চরিত্র ছিল, আমার বড় ভাইটা বড় দুশ্চরিত্র ছিল, সে ক্লোজ ডোরে, এই সাউন্ডটা তো সে একটা সময় গিয়ে পরিচিত হবে এই সাউন্ডের সাথে। আপনি তারা সাক্ষী রাখবেন না, তার মানে আপনিও করবেন না এই কাজ। এই রিলস দেখে দেখে আমরা 24 ঘন্টা সময়ের ভিতরে কমপক্ষে 10টা ঘন্টা সময় নষ্ট করি। গাড়িতে বসে রিলস, বাসায় বসে রিলস, আপনি অফিসে বসে রিলস, অযথা হাসার জন্য মানুষ এগুলো দেখে, কোনো মানে হয় না। মোমেনদের একটা অযথা সময় নষ্ট করার সময়। এই জন্য পূর্ব পরিকল্পিত কাজ হাতে রাখবেন, পরিকল্পিত কাজ হাতে রাখবেন, তখন আপনার ওই রিলস দেখে দেখে টিকটক দেখে সময় নষ্ট করার সুযোগ হবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, রব আমাদেরকে তার নিয়ামতের শুকরের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করে, বলি আমিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।